হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে প্রথমেই বলে রাখছি, এখানে কিন্তু আমি রায়ান রাফি পরিচালিত, মেগাস্টার সাকিব খান অভিনীত তাণ্ডব ছবিটা রিভিউ করতে বসিনি বস। তাণ্ডব ছবিটা আমার দেখা হয়ে গেছে, কিভাবে দেখা হয়েছে সেটা পরের একটা কোনো ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। সিনেমাটা তো হলে গিয়ে অবভিয়াসলি দেখিনি, বাংলাদেশে গিয়ে দেখা আমার পক্ষে সম্ভব নয়, পাসপোর্ট ভিসা নেই। সো আজকে যেটা নিয়ে কথা বলছি, যে 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 জিনিসগুলো শুনছি বা যে যে ক্লিপসগুলো আমি দেখেছি তাণ্ডব ছবির, সেই ক্লিপগুলো দেখার পরে একটু হলেও ভয় লাগছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে, যে এই ইগো প্রবলেমটা টলিউড ইন্ডাস্ট্রিকে শেষ না করে দেয় একেবারে। যে যার নিজের প্রোডাকশান, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সিনেমা বানিয়ে যাচ্ছে। অন্যান্য প্রোডাকশান, প্রডিউসার, যারা যারা ডাইরেক্টররা রয়েছেন, পরিচালকরা রয়েছেন, তাদের ভাবনা চিন্তা, তাদের অ্যাপ্রোচের কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আজকের তাণ্ডবে মেগাস্টার সাকিব খান, এছাড়া ক্যামিওতে দেখা গিয়েছে আরফান নিশোকে, এবং কোন ক্যারেক্টারটা, সেই সুড়ঙ্গ সিনেমার সেই মাসুদের যে ক্যারেক্টারটা, সেটা এখানে উঠে এসছে ক্যামিও হিসেবে। মানে এরা একটা বড় একটা ইউনিভার্স তৈরি করতে চেষ্টা করেছে এই ছবিতে, তাণ্ডব ছবিতে। এবং সিয়াম আহমেদের একটা রোলেক্সের মতো কিন্তু ক্যারেক্টার দেওয়া হয়েছে। এখানে আমি দেখছিলাম একটা ক্লিপসে, আমায় ক্ষমা করবেন যে ক্লিপসগুলো এত বেশি ভাইরাল হয়েছে, চোখের সামনে এসছে এবং না দেখে থাকতে পারিনি। ভেবেছিলাম দেখবো না, কিন্তু এক্সাইটমেন্টে আমি দেখে ফেলেছি বস। কারণ ওয়েট করতে পারছিলাম না। তাণ্ডবের যা যা ক্রিয়েশন দেখছিলাম, যা যা জিনিসপত্রগুলো শুনছিলাম, সেটার জন্যই একটু একটু করে ক্লিপস যেগুলো ভাইরাল হয়েছে, এগুলো আমি অনেকে পাঠিয়েছে বাংলাদেশ থেকে, অনেক ভাইরা ইনবক্সে দিয়েছে, তো দেখতে বাধ্য হয়েছি। কি বানিয়েছে এটা? আমরা বলিউড নিয়ে এত কথা বলছি, হলিউড নিয়ে কথা বলি, তামিল তেলেগু ইন্ডাস্ট্রি নিয়ে এত কথা বলছি, সাউথ ইন্ডাস্ট্রি বিশাল কিছু করে দিয়েছে ভাই। ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পিছিয়ে নেই, চেষ্টা তো করছে, কারো দেখে হোক, ইন্সপিরেশন নিয়ে হোক, ভাই করছে তো। করে দেখানোটা আসল কথা। এই করতে করতে একটা টাইমে আসবে যারা নিজের একটা নতুন কিছু মেটেরিয়াল দিয়ে একটা বিভৎস কিছু বানিয়ে দিচ্ছে। তাণ্ডব কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ছবি কিন্তু হয়েছে। যা যা জিনিসপত্রগুলো আমরা দেখেছি না, মারাত্মক লেভেলের হয়েছে। রোলেক্সের যে ক্যারেক্টারটার মতো বলছিলাম, সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা, বন্ধুরা একটা চোখ পুরো সেই বুম্বাদের যে দৃষ্টিকোণ সিনেমায় একটা চোখ পুরো হোয়াইট করে দেওয়া হয়েছিল না, ওই রকম টাইপের, মানে মনই নেই, ঠিক আছে, কানে দুল পড়ে রয়েছে, নাকি একটা এরকম টাইপের দুল, মানে আলাদা লেভেলের। জাস্ট মানে এরকম তোমরা দেখো না সিয়াম আহমেদ, ওই যে হাসিটা মেরে ফেলছে ওই শিকল দিয়ে একজনকে, এরমভাবে তার গায়ের ওপরে উঠে শুয়ে আছে, হাসছে, ভাই হি ইজ আ ডেঞ্জার ম্যান। এবং আরফান নিশোর যে ক্যারেক্টারটা, সাকিব খানের সাথে এত রাগ, অভিমান, বাজে সম্পর্ক, কথা কাটাকাটি, অনেক কিছুর ঘটনার পরে যখন একসাথে তাদেরকে দেখা যায় না, বা একই ছবিতে দেখা যায়, ইনফ্যাক্ট সেটা আলাদা লেভেলের, ঠিক আছে। মানে নিশো কামড়ে নিচ্ছে একজনকে, গলা কামড়ে রক্ত বের করে তাকে মেরে ফেলে দিচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার ব্লাড বেরোচ্ছে, মানে অন্য রকম সিন, ঠিক আছে। সেটাই বলছি, দেবদা, আমাদের দেবদা দুদিন পর পর ছবি ছেড়েছে দুটো, ওই সিক্স প্যাকওয়ালা ছবি, একটা প্যাক ফ্যাক বেরিয়ে আছে, একটা খালি গায়ে, একটা ড্যাশিং লাগছে, সোয়াগ লেভেল লাগছে, একটা হ্যান্ডসাম হাং। দেবদা এমনি লম্বা চওড়া, তোমরা সবাই জানো, প্রচুর মেয়েদের ক্রাশ দেবদা, সব ঠিক আছে। রঘু ডাকাত র্যাপ আপ হয়েছে আমরা সবাই জানি গতকাল, এবং সেই বলেছিল যে ট্রিম করে দেবে, সময় এসছে দাড়ি ফাড়ি ফেলে দেওয়ার জন্য। তো সেটার একটা খালি গায়ে ছবি দিয়েছিল গতকাল, সেটা নিয়ে তো ভাইরাল হয়ে গেছিলো ছবিটা দেবদা। আজকে একটা ছবি পুরো শেভিং করে যায়, ক্লিন সেপ করে দিয়েছে, হালকা হালকা ট্রিম করে দাড়িগুলো রাখা রয়েছে, বিয়ার রাখা রয়েছে। সো সেই অবস্থাটা সুইমিং পুলে চান টান করে দেবদারমভাবে দাঁড়িয়ে রয়েছে, মাসেল টাসেল, চেস্ট ফেস্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, ট্রাইসেপ বাইসেপগুলো দেখা যাচ্ছে দেবদার, সেটাও ভাইরাল ইতিমধ্যে। সুতরাং এই বডি শডি দেখিয়ে তো কোনো লাভ নেই ভাই, একটা সিনেমা বানাও। দেবদা তুমি একটা প্রডিউসার, ঠিক আছে, অ্যাজ অ্যান অ্যাক্টার অবভিয়াসলি, বাট তুমি তো প্রডিউসারও, তো একসাথে সবাই মিলে, কারণ তুমি তো জানো যে বুম্বাদার কোনো এখানে ইগো প্রবলেম নেই। বুম্বাদাকে তুমি একটা সিক্স প্যাকওয়ালা কাজ দিলেও বুম্বাদা করতে পারবেন। আজকের ডেটে দাঁড়িয়ে বন্ধুরা, দেবদার এজ 42 বছর বয়স দেবদার, জিদ্দার 46 বছর বয়স, বুম্বাদার 62 বছর বয়স। আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের তারিখ হচ্ছে মোস্ট প্রবাবলি 6/6/2025, আই থিঙ্ক, যদি খুব ভুল না করে থাকে, ডেটটা আমার ঠিকঠাক দেখা হয়নি, যাই হোক।
তো 2025 সালের এই মিডিল একটা জায়গায় এসে, মাঝামাঝি জায়গায় এসে যদি এরকম বয়সের তারতম্য হয় এই তিনজন মেগাস্টার সুপারস্টারে, তাহলে তো একটা সিনেমা করা যেতেই পারে, একটা রিস্ক নেওয়া যেতেই পারে। আজকে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এত এগিয়ে যাচ্ছে, আমরা খালি অজুহাত খুঁজি টলিউড চলবে তো, ফ্যামিলি অডিয়েন্স চলছে। আরে ভাই খাদান তো চললো, দেবদা যে বডিটা দেখিয়েছে সিক্স প্যাক, সেই বডিটা তো জিদ্দা 2011 সালেই দেখিয়ে দিয়েছে ভাই ফাইটার ছবির জন্য। জিদ্দা ডায়েট করেছে, জিদ্দা বডি মেনটেন করেছে, জিম করেছে, প্রচুর হার্ড ওয়ার্ক করেছে। সে তো তখনকার দিনেও সেই 8 প্যাকওয়ালা 6 প্যাকওয়ালা বডি দেখিয়ে সিনেমা হিট করেছিল ফাইটার। এখন না দেবদা করছে, ঠিক আছে দেবদা জিদ্দার থেকে একটু ছোট, বাট আমি বলতে চাইছি একটা মুভির অ্যানাউন্সমেন্ট করতে হবে, এরকম বডি শডি ওয়ালা একটা ঝাড়পিটওয়ালা অ্যাকশন সিনেমা করতে হবে, যাতে মানুষ ভাবে যে না ভাই এটা টিকিট কেটে দেখার মতোই সিনেমা, এটা হলের সিনেমা। এটা আমরা ওই যখন কবে ওটিটিতে আসবে, কখন পাইরেসি হবে, কখন টেলিগ্রাম খুলে দেখে নেবো, এই জিনিসটা যাতে না হয়। আমি জানি না হবে কি না, ঠিক আছে। এখনও 62 বছর বয়সে বুম্বাদাও পারবে, বুম্বাদাকে দিয়েও এরকম একটা কাজ করিয়ে নেওয়া যাবে, ঠিক আছে। বুম্বাদা কোনো পরিচালককে তেমন যদি একটা স্ক্রিপ্ট থাকে, একটা কোর ব্যাপার থাকে, একটা হার্ডকোর মেন স্ট্রিম মাস আর ছবি যদি থাকে, একটা অ্যাকশানে ফুল প্রেস, বুম্বাদা না করবে না, বুম্বাদা খাটবে ভাই, ঠিক আছে। দরকার হলে একটা বছর দিয়ে দেবে সেই সিনেমাটা করার জন্য, কোনো সিনেমায় সাইন করবে না, এটা আমি জানি প্রসেনজিৎ চ্যাটার্জির ডেডিকেশন। সুতরাং থাকতে থাকতে মানুষটা এখন ওই ব্যাপারটা বুম্বাদার এখনও রয়েছে, সেই গ্ল্যামারাস ব্যাপারটা, সেই চেহারা ধরে রাখার ব্যাপারটা। সো এখন যদি দেবজিৎ এবং স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রিকে নিয়ে যদি একসাথে কোনো কিছু পরিচালকরা বা প্রডিউসাররা না ভাবেন, SVF সুরিন্দার ফিল্মস কিংবা এসকে মুভিসের মতো বড় বড় প্রোডাকশন তো এখনও আছে, দেবদা প্রডিউসার হয়ে গেছে, জিদ্দা বড় প্রডিউসার হয়ে গেছে। সুতরাং সবাইকে তো এবার ভাবা উচিত, একটা মাল্টি স্টারের ছবি কি আগে হতো না? বুম্বাদা, তাপস পাল, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, উৎপল দত্ত, কত ভিক্টর ব্যানার্জি, একসাথে তো মাল্টি স্টারের ছবি হয়েছে, বড় বড় ছবি হয়েছে আগে, এখন কেন নয় বুঝতে পারছি না সিরিয়াসলি, ঠিক আছে। তো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি করে দেখিয়ে দিল ভাই তাণ্ডব লীলা চলেছে জাস্ট, ঠিক আছে। তো বাংলায় কবে হবে সেটাই, শুধুমাত্র 6 প্যাক 8 প্যাক দেখিয়ে তো কোনো লাভ নেই, একটা সিনেমা করতে হবে। আর খাদানে যারা যারা এবার এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে যে তুমি কি খাদান দেখো নি, এই তো 6 মাস সিনেমা করলো দেবদা, আরে ভাই খাদানে কি প্যাক দেখিয়েছে দেবদা? মানে আজব আজব প্লিজ কথা মানে বলবে না কমেন্ট বক্সে। একটা এইরকম লেভেলে একটা র অ্যাকশন কমার্শিয়াল সিনেমা চাই, ঠিক আছে। দেবদার এখন যুগ চলছে, দেবদা যেখানেই হাত দিচ্ছে সোনা, ভালো ওয়ার্ক করছে, তাই দেবদা পারবে একটা মাল্টি স্টারার ছবি বানাতে, ঠিক আছে, কাউকে দিয়ে করাতে, অ্যাপ্রোচ করতে, যেখানে কোনো ইগো প্রবলেম থাকবে না। মিটিংয়ে বসো একসাথে, ইগো প্রবলেম কিসের ইগো প্রবলেম? ইগো প্রবলেম নিয়ে কি ইন্ডাস্ট্রি চলবে? কোনোদিন কোনো ইন্ডাস্ট্রি ইগো প্রবলেম নিয়ে চলেনি, ওকে। তো ইগো অ্যাটিটিউড ভুলে এক হয়ে একসাথে টলিউডকে মাঠে নামতে হবে, তবেই কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি টিকে থাকবে, না হলে আস্তে আস্তে কিন্তু আপচা হয়ে যাচ্ছে। সাকিব খান মার্কেট নিয়ে নিচ্ছে কিন্তু টলিউডের, তোমরা কি ফিল করতে পারছো? SVF এখন সাকিব খানের বেশি প্রমোট করছে। মহেন্দ্র সোনিকে তো দেখতে পাচ্ছি মিটিংয়ে বসছে বারবার, যে কোনো ইভেন্টে সাকিব খানের সাথে দেখা করছে, মানে ধরে নিচ্ছে তো মার্কেটটা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। আস্তে আস্তে SVF দেখবে এখানে তল্প গুটিয়ে লাস্টে বাংলাদেশে গিয়ে ঘাটি কাটবে, তাই না? 4টে অফিস তৈরি করে নেবে বাংলাদেশে। সো এই জিনিসটা বুঝতে হবে এখনকার দিনে, তবে কিন্তু ইন্ডাস্ট্রি টিকবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের মতামতটা প্লিজ জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তো টাটা।